আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ নানান বিষয় নিয়ে ইসলামের আলোকে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব দাম্পত্য সম্পর্ক বা স্বামী স্ত্রী একে অন্যের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। প্রিয় দর্শক, দাম্পত্য সম্পর্ক মানব সভ্যতার আদি সম্পর্ক। মহান আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিসসালামকে প্রথমে সৃষ্টি করলেন এবং তার থেকেই তার সঙ্গিনী সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং এই দুই মানবীর মাধ্যমে পৃথিবীর প্রথম পরিবার গঠন হলো, দাম্পত্য জীবনের সূচনা হলো এবং তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা মানব সভ্যতার বিস্তার বা বিকাশ ঘটালেন। এই প্রসঙ্গটি কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদের সৃষ্টি করেছেন এবং সারা পৃথিবীময় তোমাদের বিস্তার ঘটিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই দাম্পত্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আল্লাহ রব্বুল আলামিন এই প্রসঙ্গটি কোরআনে কারিমে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন, অর্থাৎ তোমরা একে অন্যের আবরণ বা পোশাক স্বরূপ। স্বামী স্ত্রীর জন্য আবরণ বা পোশাক এবং স্ত্রী স্বামীর জন্য আবরণ বা পোশাক। এখানে স্বামী এবং স্ত্রী একে অন্যের দায়িত্ব রয়েছে। এই প্রসঙ্গটি হাদিস শরীফে এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনায়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফাবিআইয়ি বাবিন মিনাল জান্নাতি শাআত দাখালাত। অর্থাৎ কোনো নারী যদি সে 5 ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করে এবং রমজান মাসে সিয়াম বা রোজা পালন করে এবং সে যদি তার আত্মমর্যাদা, ইজ্জত, আবরু, সম্ভ্রম রক্ষা করে চলে আর তার স্বামীর বৈধ নির্দেশ অনুসরণ করে, তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। নারীদের দায়িত্ব সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাবিআইয়ি বাবিন মিনাল জান্নাতি শাআত দাখালাত। অর্থাৎ কোনো নারী যদি 5 ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করে এবং রমজান মাসে সিয়াম বা রোজা পালন করে এবং তার ইজ্জত, আবরু, সম্মান রক্ষা করে চলে আর স্বামীর বৈধ নির্দেশ পালন করে, তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে আছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ব্যাপারে বলেছেন যে পুরুষদের মধ্যে উত্তম হলো তারা যারা তার স্ত্রীর কাছে উত্তম, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে উত্তম। বোঝা যাচ্ছে স্বামী স্ত্রী একে অন্যের সহায়ক, একে অন্যের পরিপূরক। স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, আবাসন এবং যাবতীয় রক্ষণাবেক্ষণ করা, আর স্ত্রীর দায়িত্ব স্বামীর সংসার, স্বামীর সন্তান দেখাশোনা করা। অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকে যার যার যোগ্যতা সামর্থ্য মতো এই সংসারকে সুন্দর করার জন্য দায়িত্ব পালন করবে এবং একে অন্যের প্রতি সৎ থাকবে। স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী স্ত্রী একে অন্যের চেহারার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে তাকান, আল্লাহ রব্বুল আলামিন তখন তার রহমতের অবারিত দ্বারা বর্ষণ করতে থাকেন। এমনকি স্বামীগণ স্ত্রীর জন্য যে ব্যয় করেন সেগুলো সদকা হিসাবে তার আমলনামায় নেকি রূপে লিপিবদ্ধ করা হয়। হাদিস শরীফে রয়েছে, যদি স্বামী স্ত্রীর মুখে খাবার তুলে দেয় সেটি সদকা হিসাবে আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। এবং এই স্বামী স্ত্রীর যেই সম্পর্ক, এটি আমাদের দাম্পত্য জীবনে নয়, আমাদের এই পারিবারিক সকল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে অন্যকে আমরা সহায়তা করব, বিশ্বস্ততার সাথে আমরা দাম্পত্য জীবন যাপন করব, তবে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আমাদের পারিবারিক জীবন সফল হবে, আখিরাতে আমরা এর সুন্দর
শুভ পরিণতি লাভ করব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদর্শ স্বামী আদর্শ স্ত্রী হিসাবে দাম্পত্য জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।